আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এবং দর্শক এবং ভাই, আপনাকে সবাইকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই ইন্টারভিউটা আমি কিছুদিন জন্ম জয়ন্তীর আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছু সমস্যা ছিল এবং যিনি আমার ইন্টারভিউ নেন ওনারও কিছু কাজ ছিল, যার জন্য এটা সম্ভব হয়নি। তো আজকে আমি দিয়ে দিচ্ছি ইন্টারভিউটা। আশা করি আপনারা দেখবেন, শুনবেন এবং নিজেদের মতামতগুলো, গানগুলো শুনে কেমন লাগে ইউটিউবে আপনাদের মতামতগুলি প্রকাশ করবেন, নতুবা আমি কি করে বুঝবো আপনাদের কেমন লাগছে গানগুলো। তো বেশি দেরি করব না। তো 25শে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমি কয়েকটা গান আপনাদের ডেডিকেট করছি। আশা করি ভালো লাগবে। আমি গাচ্ছি, শুনুন। হ্যাঁ, বলুন। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। এটা ওনাকে ডেডিকেট করলাম প্রথমেই ওনার জন্মবার্ষিকী উপলক্ষে। এখন আরেকটা গান গাচ্ছি। হ্যাঁ, গান। আমি তোমার যাত্রী দলে রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে যে, আমি কিছু, ওহে আমি কিছু চাইব না, করইব কে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব। ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে। ধন্যবাদ। দ্বিতীয় গান গেলাম, এখন আরেকটা গান যাচ্ছি। অনেকগুলো গান, এখন এগুলো তো চয়েস করে করে আমার কিছু পছন্দের গান আমি গাচ্ছি। আরেকটা গাচ্ছি, এটা আমার অ্যালবাম, আমার কিছুদিন আগে আমার একটা অ্যালবাম বের হয়েছে রবীন্দ্রসঙ্গীতে, সেখান থেকে আমি একটা গান গাচ্ছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বামৃদুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বামৃদুবাই। দুটি নিঝিল তুলে কল্ললে চলিয়া যায়, কি কহিবা কুঞ্জে কুঞ্জে পুহু পুহু উগায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। এটা গেলাম, এখন আরেকটা গান যাচ্ছি। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেই দিন ভরা সাথে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি। কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আকাশে উড়িছে বক পাখি বেদনা আমার,
তারি সাথী আকাশে উড়িছে বক পাখি, বারে তোমায় সুধাবারে চাই, বিদায় কালে কি বলো না, শুধু রয়ে গেল গো সিক্ত জ্যোতির বেদনে, মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। একটা কথা বলতে চাচ্ছি, এই গানটা আমার আব্বার মানে আমার বাবার খুব প্রিয় গান ছিল আর কি। উনি গেতেন মাঝে মাঝে, হ্যাঁ হয়তো অফিসের কাজ করছে, বাসায় বসে বাথরুমে গান গাচ্ছে, আমি শুনতাম তো, খুব ছোট। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা গান গাচ্ছি, সেকেন্ড লাস্ট মনে হয় এটা গান আমার। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে ঈশ্বর। যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই। শুধু এখন আমি লাস্ট গান গাবো, তবে লাস্ট গান গাওয়ার আগে কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের দেশের স্বনামধন্য রিনাউন্ড রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা আপা কিছুদিন আগে, আপনারা হয়তো অবগত আছেন, ভারতের আপনার রাষ্ট্রপতির কাছ থেকে আপনার পদ্মশ্রী মানে পদবিতে মানে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সেই জন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেট করছি। আচ্ছা জি, থ্যাংক ইউ। এটা হয়তো আপনারা টিভিতে দেখেছেন, নিউজে পড়েছেন এবং পেপারে পড়েছেন। গত পরশুদিন 9 মে আমাদের দেশের বিমান বাহিনীর চৌখুশ একজন বীর পাইলট, স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ, উনি চিটাগংয়ের কর্ণফুলী নদীতে ওনার আপনার জেট ফাইটার ক্র্যাশ করেছে এবং ওনারা প্যারাসুট দিয়ে নামতে গিয়েও বাঁচতে পারলেন না। উনি গত সেদিনই আপনার যেদিন ক্র্যাশ করলো সেদিনই হসপিটালে ছিলেন, নেভি হসপিটালে ছিলেন। তো ওখানে উনি পরলোক গমন করেছেন অল্প বয়সে। হি ওয়াজ 22, পেপারে পড়লাম আর কি। তো খুব খারাপ লাগলো, আমাদের দেশের একজন এত নাম করা একজন সাহসী পাইলট মারা গেলেন। তো আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। গড ওনাকে যেন বেশ নসিব করুন, আপনারা ওনার জন্য দোয়া করবেন। তো লাস্ট গান গাচ্ছি রবীন্দ্রসঙ্গীত। কবি, বিশ্ববরেণ্য কবি, নোবেল বিজয়ী কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেডিকেট করে দিস ইজ মাই লাস্ট সং গাচ্ছি। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, রবীন্দ্রসঙ্গীত শুনবেন, বাংলা গান শুনবেন এবং আমার গানগুলো শুনুন এবং ইউটিউবে আমাকে মতামত জানান এবং নিজেদের খেয়াল রাখবেন, বেশি করে পানি খাবেন এবং শরীরটাকে সুস্থ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভাই যিনি আমার ইন্টারভিউ নিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।